হঠাৎ করে শুনলাম বাবা অসুস্থ। আর অসুস্থর কথা শুনে কি বসে থাকা যায় বলেন তো? তাই চলে আসলাম হসপিটালে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? গতকাল আসর আজানের পরে শুনলাম বাবা অসুস্থ। ফোন দিয়ে বলছে যে আমি ফোন দেই নাই। কয়েকদিন থেকে ফোন দিতে পারি নাই। একটু ঝামেলার মধ্যে ছিলাম। তো বাবা সবসময় ফোন দেয়। তো আমি ভাবছি যে ফোন যখন দিচ্ছে না, হয়তোবা ব্যস্ত আছে তাই দিচ্ছে না। তো পরে কথা বলব। তো বেলা এখন ফোন দিয়ে বলছে আসরের নামাজের পরে পিটি আমি অসুস্থ। আমি ডাক্তারের কাছে আসছি। তো বাসায় কেউ না থাকলে যা হয়, ভাইয়ের মতন ভাই এক জায়গায়, আমার মতন আমি আরেক জায়গায়। তো এখন যে মানুষ অসুস্থ হয় তখন মাথা কিন্তু ঠিক থাকে না। কোনটা থেকে কোনটা করবে সেটাও বুঝে ওর পায় না। তো হাত অনুযায়ী এমনি ওষুধ নিয়েছে। নিয়ে এখন আ আরো বেশি মানে সূচনাটা হয়েছে সামান্য আপনারা কি বলেন ঠোঁটের সাইডে যে ফুসকুনির মতন হয় সেগুলো আরকি হয়েছিল। তো আমার বাবা আবার হালকা একটু হাত দিয়ে মানে রসগুলো আরকি চিপ দিয়েছিল। যার কারণে ওই একটু মানে ওই সূচনাতে আরকি আরো বেশি হয়ে গেছে। এমন ফোলা ফুলছে যে ঠোঁটের অবস্থা আর ঠোঁট নেই। তারপরে গলা মানে এ সাইডের অংশ যেগুলা কানের সাইড আর এক সাইডের মাথা পুরাটাই নাকি খুব সমস্যা। আ তো যাই হোক এখন কি বলবো? এগুলো কথা শুনে তো ভালো লাগে না। আ কাছেও তো কেউ নেই। আর আমি শুনছি এমন টাইমে যে সেই টাইমে আমি যাবো, যাওয়ার মতনও নাই। আমি রান্না করতে বসছি। আ আর ইফতারের সময়ও হয়ে আসছে। তো তখন কিভাবে যাবো ছোট, ছোট বাচ্চা-কাচ্চা নিয়ে। তো যাই হোক হাল্লা করলাম আর বাবাকে বললাম, মাকে বললাম যে, "টেনশন করো না।" তো রাতটা পার করেছে তারা অনেক কষ্টে। সারারাত ঘুম নাই, বসে থাকছে। মা একটু আরাম যেন পায় সেজন্য একটু মানে জড়পটি দিয়েছে। মানে যে কাপড় দিয়ে পানি দেয়। সেটা দিয়েছে, সেটা তো আরাম পায়নি। তো সকালবেলা আরকি চলে আসছিল হসপিটালে। তো হসপিটালে একটু দেখাইলো। আমি গেলাম। যার পরে সঙ্গে যদিও চাচা আসছিল। তো এখন ডাক্তার যে কক্ষ ওই রুমে আ যেকোনো একজন প্রবেশ করতে দেয়। তো আমার চাচাকে আমি পাঠালাম। ছোট বাচ্চা নিয়ে আমি আর ভেতরে যাই নাই। তো এখন চাচা দেখে একটু পর বের হয়ে আসলাম। বললাম, "কি অবস্থা?" বলতেছে, "অবস্থা তো খারাপই। ডাক্তার বলছে ইনফেকশন হয়েছে।" তো ঠোঁটটা আরকি যে পরিমাণ ফুলে গেছে বলার মতন না। তো আরকি ঠোঁটে আরকি গজ বলে অর্থাৎ ওয়াশ করছে। মানে এত পরিমাণ মানে যে সাইডে একটু বিন্দু ছিল এই সাইড দিয়ে নাকি দিছে, আরেক সাইড দিয়ে বের করছে। দেখছে ভিতরে কোনো সমস্যা, বড় সমস্যা আছে নাকি। তো এখন তো পরে আমি আবার বাবাকে জিজ্ঞাসা করলাম যে, কি করছে? তো বলতেছে এমন করছে মনে হচ্ছিল যে আ আমি আর দুনিয়াত নেই। তো এখন অসুস্থ এমন একটা জিনিস মানুষ ছোট হোক না বড় হোক আ সেটা যার হয় সে ভালো জানে। সে অসুখটা কিন্তু বড় কিছু না। সামান্য ছোট একটা সমস্যা, সে সমস্যা দেখেন আজকে এমন পর্যায়। তো ডাক্তার আবার বলছে যে আবারও ১ দিন পর আসতে হবে। ওটা নাকি আবারও ড্রেসিং করবে। তো খুব কষ্টই আরকি। তো আরকি বুঝ দিলাম। বুঝ দিয়ে যাই হোক বাসাতে আবার একটু আসলো, এসে একটু রেস্ট নিলো। তো এর মধ্যে আমার ছেলেটা দেখা যাচ্ছে বড় ছেলে এতটাই মানে পাগল হয়ে থাকে কেউ আসলে না আসলেই ওই যাওয়ার জন্যে একেবারে মাতাল হয়ে যায়। ভোরবেলা ইফতার সরি সেহরি খাইছে। খাওয়ার পরে একটু যদিও ঘুমাইছে। আমি বলছিলাম, "তোমার নানা আসবে বাসাতে।" ওই যে সে অপেক্ষায় আছে। এখন কখন যে ঘুম থেকে উঠে বেলকনির আ উম আ গ্রিলে ধরে দাঁড়িয়ে আছে আর রাস্তার দিকে তাকিয়ে আছে, কখন নানা আসবে, কখন আসবে। এখন আমার ঘুম ভাঙতে দেখি ওর নাই কাছে। আমি বলতেছি, "সাফা।" ছেলের নাম সাফা মানে মাফিন তানজিম সাফা। যাই হোক। আ তো এখন বলতেছে, "আম্মু নানা কখন আসবে?" তো আমি বললাম, "তোমার নানা এত সকালে এসে কি করবে? ডাক্তার তো এত সকালে আসবে না। তো হয়তো লেট হবে।" তো একটু সময় সান্ত্বনা নিল। মানে ওই কাজটার ভিতরে ওর বাজতেছে যে কখন আসবে, কখন আসবে।
তো আসা মাত্রই আর কি ছেলে ২ ছেলে মেয়েকে আমি প্রাইভেটে রেখে আর কি আমি গিয়েছিলাম ছোটটাকে নিয়ে। আসা মাত্রই সেও প্রাইভেট থেকে আসছে, মেয়েও প্রাইভেট থেকে আসছে। মেয়ে কিছুই বলে না অথচ ছেলে এতটাই পাগল হয়ে গেছে, "আম্মু আমি যদি না যাই তাহলে আমি অনেক কষ্ট পাবো।" এটা ওটা নানান কিছু। খুব মানে যাক দেখে তাক দেখে আর কি যার জন্যে চিল্লাচিল্লি করে। তো আর কি থামাতে পারলাম না। এমন অবস্থা বলতেছে যে আমি যদি আজ না যাই তাহলে আমি প্রাইভেটও পড়বো না। আমি প্রাইভেটে দোহাই দিচ্ছি যে স্কুল ছুটি দিয়েছে, সমস্যা নেই আমি তো যাবোই। আর কয়েকদিন পরে প্রাইভেটটা কমপ্লিট করো। কিছু পড়া আছে কমপ্লিট করো। কিছুতেই আমার কথা শুনলো না। আর কি বলবো বলেন? অবশেষে ওর নানার সাথে আর কি চলে গেল। আমাকেও বলছিল যে, "বেটি তুমিও চলো।" তাই আমি বললাম, "না, সে তো যাচ্ছে। কিন্তু আমার মেয়েটা তো প্রাইভেট আছে, ও তো প্রাইভেট পড়বে। তো এখন যাব না। আর কিছুদিন থাকি, থাকার পরে যাব।" তো এই হলো অবস্থা। বাচ্চাদেরকে মানুষ করতে মায়েদের কতখানি যে পেরেশান যায়। আর তাতে মানে আত্মীয়স্বজন হোক না কাছের মানুষ হোক, বাবা-মা অসুস্থ হলে তখন কতখানি খারাপ লাগে। সেটা যাদের হয় তারাই ভালো জানে। আমি ভিডিওটি যদিও বড় করে নাই, হ্যাঁ, ভিডিওটি গতকালের ছিল সামথিং আজকে কিছু ছিল অংশ। সেটুকু আমি তুলে ধরেছি। জানি না আপনাদের কতখানি ভালো লাগবে। তো প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর নতুন যারা আমার চ্যানেলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। কাজটি যারা অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ জানাই। এদিক দিয়ে আমি মাছটা ভুনা করে নিচ্ছি। হালকা পেঁয়াজ দিয়েছিলাম, দিয়ে আর কি মাছের চাকাগুলো হালকা ভেজে নিয়েছি, বেশি ভাজি নাই, ভুনা করবো জন্যে। বেশি ভাজলে তো আর ভালো লাগবে না। তো এ তো মাছ ভুনাটা আমার হয়ে গেছে। আর ওদিক দিয়ে আমার ছেলেটা এতো মসুর ডাউলের বড়া বানাচ্ছে, বড়াগুলো ভেজে নিচ্ছে। তো বড়াগুলো লাল লাল হয়ে গেছে, এখন আস্তে আস্তে নামিয়ে নেবে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।